হ্যালো ক্লাস 5, কেমন আছো? আশা করি ভালো আছো। আর বিগত ক্লাসগুলো সুন্দরভাবে করতেছো, পড়তেছো বাসায় বেশি বেশি করে, আবার বেশি বেশি করে প্র্যাকটিস করতেছো, এতটুকু আশা রাখি। তোমরা জানো ইতিমধ্যে আমরা কয়েকটা 5-এর ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি। তোমাদের বাসায় একটু কাজ করতে হবে, বাসায় একটু মনোযোগী সহকারে পড়াশোনা করতে হবে, তাই না? কারণ যেহেতু আমাদের স্কুল চলতেছে না, এই কারণে আমাদের অনলাইন যেই ক্লাসগুলো হচ্ছে সেই অনলাইন ক্লাসগুলোকে খুব ভালোভাবে এনজয় করতে হবে, ওকে? তাহলে চলো আমরা গত যেই ক্লাসগুলো করেছিলাম তার একটা রিভিউ দেখি। আমরা হচ্ছে গত যে ক্লাসটা করেছিলাম সেটা একটু দেখে নিই, শুরু করি আমরা। তাহলে আজকে আমরা আমাদের টাইটেল হচ্ছে কি স্পোর্টস, তাই না? খেলাধুলা। এই খেলাধুলা বিষয়ক প্যাসেজটাকে নিয়ে আমরা পড়াশোনা করব। চলো আজকের যে বিষয়টা হচ্ছে, তাহলে আমরা দেখলাম যে গত যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম সেই ক্লাসগুলোর একটা রিভিউ চললো। তো এখন কথা হচ্ছে যে আমরা যে আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে সেই আগের ধারাবাহিকতায় বজায় রেখে আমি ক্লাসগুলো নিব। তো আগে যে আমরা পূর্বে যে ক্লাসগুলো আমরা নেওয়া হয়েছিল সেই পূর্বের ক্লাসগুলো হচ্ছে এরকম ছিল যে আমরা প্যাসেজ প্যাসেজ পড়তাম, প্যাসেজ পড়ার পরে আমাদের কিভাবে 1 নম্বর অ্যান্সার করতে হয়, কিভাবে 2 নম্বরে অ্যান্সার করতে হয়, এরকম এটা আমরা ক্লাস করে শেষ করেছি, তাই না? তাহলে আজকে যেটা বিষয় হবে সেটা হচ্ছে যে আমি কিভাবে প্যাসেজটাকে পড়ে, ভালো করে প্যাসেজটাকে পড়ে কিভাবে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হয় এটাকে আজকে জানবো, ওকে? তাহলে চলো আজকে কিভাবে আজকে আমরা কি করি যে হচ্ছে 3 নম্বর প্রশ্নের কিভাবে অ্যান্সার করতে হয় এটা নিয়ে একটু আলোচনা করি, ওকে? তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, আমি আবারও বলি যে একটা কথা মনে রাখতে হবে, কোশ্চিন পাওয়া মাত্র আমরা কিন্তু অলরেডি মডেল কোশ্চিনগুলো প্র্যাকটিস করতেছি, তাই না? তো কোশ্চিন পাওয়া মাত্রই আমাদের যেটা করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। যে কোশ্চিন পাওয়া মাত্রই আমাকে কি করতে হবে, আমাদের যেই প্যাসেজটা দেওয়া থাকে, যেই পরীক্ষায় যে প্যাসেজটা দেওয়া থাকে সেই প্যাসেজটাকে খুব ভালো করে পড়তে হবে। খুব ভালো করে পড়ার পরে আমাকে বাকি অ্যান্সারে যেতে হবে। এটা না করলে আমাদের কি হবে, আমরা হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবো না। কেন? কারণ আমি যদি ভালো প্যাসেজটাকে যদি সুন্দর করে না পড়ি, প্যাসেজটাকে সুন্দর করে না পড়লে আমি ওই 1 2 3 এই অ্যান্সারগুলো করতে পারবো না, তাই না? তো ওই 1 2 3-এর অ্যান্সারটা হচ্ছে এই প্যাসেজের মধ্যেই থাকে। তো প্যাসেজটাকে যদি ভালো করে পড়ি তাহলে ওই 1 2 3 পারফেক্টলি অ্যান্সারটা করতে পারছি, তাই না? তাহলে চলো আমরা তাহলে আজ দেরি না করে আমরা হচ্ছে ক্লাসের মধ্যে চলে যাই। তাই ঝটপট তোমরা হচ্ছে ইউনিট 15 চলে যাও আর লেসন 1 বের করো। তোমাদের নিজের টেক্সট বই বের করো, যে ইংলিশ টেক্সট বইটা বের করে ইউনিট 15 এবং লেসন 1-এ চলে যাও, ঠিক আছে? তাহলে চলো এখন হচ্ছে আমরা যেটা করতেছি, আমরা একটা আজকে যেই প্যাসেজটা পড়বো সেটা হচ্ছে বার্থডে নিয়ে। তো বার্থডে নিয়ে আমরা যেটা সবাই জানি যে প্রত্যেকেই আমরা বার্থডে উদযাপন করে থাকি, তাই না? তো বার্থডে উদযাপন করি, আর বার্থডেটা আসলে কি দিন এটা আমরা আজকে আর ভালো করে জানবো, তাই না? আমরা অলরেডি জানি যে বার্থডেটা আসলে কি। তো আজকে আমরা বার্থডেটা হচ্ছে আমাদের টেক্সট বইয়ে যেভাবে লেখা আছে সেই লেখা অনুযায়ী আমরা পড়ে ফেলবো, ওকে? তাহলে চলো তাহলে আমরা প্রথম সেন্টেন্স বাই সেন্টেন্স পড়ি, খুব সুন্দর করে পড়তে হবে যাতে আর দ্বিতীয়বার না পড়া লাগে, ওকে? তাহলে বলছে দেখো, এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে। একজন ব্যক্তির হচ্ছে জন্মদিনটা হচ্ছে খুব একটি বিশেষ দিন, একটা বিশেষ দিন। তো বলছে একটা ব্যক্তির, এখানে বলছে এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে। একটা ব্যক্তির জন্মদিনটা হচ্ছে বিশেষ দিন, একটা বিশেষ দিন। তারপরে কি বলছে, দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। এই তারিখটি হচ্ছে ওই দিন যেদিন ব্যক্তিটি জন্মগ্রহণ করে। তারপর বলছে কি, দিস ইজ দ্য ডে হোয়েন দ্য পারসন ওয়াজ বর্ন। এই তারিখটি হচ্ছে ওই দিন যেই দিনে ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল। তারপরে দেখো, দ্য পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে ইন ডিফারেন্ট ওয়েজ। পৃথিবীর বিভিন্ন দেশে মানুষেরা বিভিন্নভাবে তাদের জন্মদিনটা উদযাপন করে থাকে। তাহলে আমরা দেখি যে পৃথিবীতে সব দেশ একইভাবে আমরা কি করে না, বার্থডেটা উদযাপন করে না, তাই না? আমাদের দেশের যে কালচার অনুযায়ী আমরা জন্মদিনটা এভাবে উদযাপন করি। অন্যান্য দেশ কি করে, তাদের কালচার অনুযায়ী তাদের জন্মদিনটা অন্যভাবে উদযাপন করে থাকে। তো কোন কোন দেশ কিভাবে উদযাপন করে আমরা প্যাসেজে পড়ি। তাহলে কি বলছে, পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে ইন ডিফারেন্ট ওয়েজ। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম সেলিব্রেশন করে থাকে জন্মদিনের ওপর, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে দেখো, ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে, পিপল সেলিব্রেট উইথ কেক। কেক দ্বারা জন্মদিনটা উদযাপন করে থাকে। কি করে থাকে? কেক দ্বারা উদযাপন করে থাকে।
তারপর কি বলছে, দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক, এই কেকের উপরে কি থাকে, ক্যান্ডেল থাকে, মোমবাতি থাকে, কেকের উপর কি থাকে, মোমবাতি থাকে। তারপর কি বলছে, দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ পার্সনস লাইফ, কি বলছে, দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ পার্সনস লাইফ, ব্যক্তিটির জীবনে প্রত্যেকটি দিন বছরের জন্য একটি করে ক্যান্ডেল থাকে। তার মানে কি বুঝলাম, যে ব্যক্তিটির জীবনে প্রত্যেকটি বছরের জন্য একটি করে ক্যান্ডেল থাকে। তার মানে যার বয়স 8 বছর তাকে 8টা ক্যান্ডেল থাকে, মোমবাতি থাকে, তাই না? তোমরা এটা অলরেডি জানো। তো আমাদের এটাই বলছে যে ব্যক্তিটির জীবনে যত বছর হবে অতটা ক্যান্ডেল আমাদের কেকের মধ্যে, কেকের উপরে থাকে। ওকে, তারপর খেয়াল করে দেখো কি বলছে, পিপল সিং এ সং ফর দ্য পারসন, ওই ব্যক্তিটির জন্য মানুষরা কি করে, গান গায়। ব্যক্তিটির জন্য, যার জন্মদিন সেই ব্যক্তিটির জন্য তারা কি করে, গান গায়। তারপর বলছে অ্যাট দ্য এন্ড অফ সং, গানের শেষের দিকে, গানের শেষের দিকে কি করে, দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস, দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস, কি করে, ওই ব্যক্তিটি মোমবাতিগুলো নিভে ফেলে। তার মানে গানের শেষ হতে না হতেই কি করে, ওই ব্যক্তিটি মোমবাতিগুলো নিভিয়ে ফেলে, তাই না? তোমরাও এটাই করো, তাই না, আশা করি। আচ্ছা, ওকে, তাহলে আমরা চলে যাই। এরপরে দেখো বলছে, পরের সেন্টেন্সটা দেখি যে ইন সাম কান্ট্রিজ দেয়ার ইজ অফেন এ পার্টি ফর চাইল্ডস বার্থডে, কি বলছে, ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে, দেয়ার ইজ অফেন এ পার্টি ফর চাইল্ডস বার্থডে, এই শিশু জন্মদিনে, কোন কোন দেশে শিশুর জন্মদিনে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তার মানে অনেক দেশে কি করে, অনেক দেশে বা শিশুর জন্মদিনের জন্য তারা কি করে, একটা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারপরে বলছে, কি বলছে দেখো, দ্য চাইল্ডস ফ্রেন্ড কাম টু হোম, শিশুটির ফ্রেন্ড, বন্ধু বান্ধবরা তাদের বাড়িতে আসে। শিশুটির যার জন্মদিন সেই তার বন্ধু বান্ধবরা কি করে, তার বাড়িতে আসে। তারপর কি বলছে, দেয়ার ইজ স্পেশাল ফুড, সেখানে কি থাকে, বিশেষ খাবার থাকে, লাইক, কি বলছে, লাইক সুইটস, লাইক সুইটস, মিষ্টি, যেমন মিষ্টি কি থাকে, যে সেখানে বিশেষ খাবার থাকে, যেমন হচ্ছে কি মিষ্টি। ওকে, তারপর কি বলছে দেখো, দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং, কি করে, বাচ্চারা কি করে, ছেলেমেয়েরা কি করে, যারা হচ্ছে অনেক খেলাধুলা করে এবং হচ্ছে গান গায়। ঠিক আছে, দেখো পরের লাইনে কি বলছে, দ্য দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং এ বার্থডে গিফট ফর চাইল্ড, কি বলছে, দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড। তো কি করে, ওই জন্মদিন ব্যক্তিটি হচ্ছে কি করে, ব্যক্তিটির জন্য তার বন্ধু বান্ধব কি করে, তার জন্য উপহার নিয়ে আসে। জন্মদিন উপলক্ষে কি করে, তার বন্ধু বান্ধবরা তার জন্য উপহার নিয়ে আসে। এরপর কি বলছে, দ্য গিফট আর র্যাপড ইন কালারফুল পেপার, উপহারগুলো কি বলছে, দ্য গিফট আর র্যাপড ইন কালারফুল পেপার, কি বলছে, যে উপহারগুলো বিভিন্ন কালারের হচ্ছে বিভিন্ন কালারের হচ্ছে পেপার দিয়ে মোড়ানো থাকে। আমরা খেয়াল করে দেখি, আমরা কোথাও যে গিফট নিয়ে যাই, তার মানে আমরা কি করি, আমরা র্যাপিং করে নিয়ে যাই, তাই না? আমরা কোনো বক্সটাকে সুন্দর কালারিং, বিভিন্ন কালারের হচ্ছে পেপার দিয়ে আমরা র্যাপিং করে নিয়ে যাই। ঠিক এটাই বলতেছে যে ওই উপহারগুলো সাধারণত কি থাকে, বিভিন্ন কালারের পেপার দিয়ে র্যাপ করা থাকে, তাই না, মোড়ানো থাকে। তারপর কি বলছে দেখো, যে দ্য গিফট মে বি এ টয়, এ বুক অর সাম ক্লথস, কি বলছে, দ্য গিফট মে বি এ টয়, এ বুক অর সাম ক্লথস। তো এখানে বলছে উপহারগুলো হতে পারে কি, খেলনা হতে পারে, আবার কখনো বই হতে পারে, আবার কখনো কি হচ্ছে, পোশাক হতে পারে। তার মানে কি, এই উপহারগুলো কি কি হয়, উপহারগুলো কখনো কখনো খেলনা হয়, কখনো কখনো হচ্ছে কি হয়, বই হয়, কখনো কখনো হচ্ছে পোশাক হয়ে থাকে। ঠিক আছে, তারপর খেয়াল করে দেখো, বলছে ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে, কি বলছে, দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস, কিছু 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 দেশে বন্ধু বান্ধবরা উপহার নিয়ে আসে না। আবার দেখা যায় আমরা আমাদের কালচার হচ্ছে কি, আমরা বার্থডেতে কি করি, আমাদের যার ফ্রেন্ডের জন্মদিন থাকে তার বাসায় যাই এবং তার জন্য কি করি, আমরা জন্মদিনের উপহার নিয়ে যাই, তাই না?
আর হচ্ছে অন্যান্য এমন এমন দেশ আছে যেখানে কি সেখানে বলছে কিছু দেশ আছে যেখানে বন্ধু বান্ধবরা তাদের কি করে না, বার্থডের জন্য কোনো গিফট নিয়ে যায় না। ওকে, তারপর কি বলছে দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ টু এনজয় দ্য ডে। এখানে কি বলছে যে হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাকে উদযাপন, এই বার্থডেটা, এই দিনটাকে উপভোগ করা। তারপর কি বলছে, অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো কি বলছে, এই দিনটাকে কি করতে হবে, উদযাপন করা এবং হচ্ছে সময় কাটানো কাদের সাথে, বন্ধু বান্ধব এবং হচ্ছে ফ্যামিলির সাথে। তো এখানে বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো বলছে এখানে কি বলছে যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই দিনটাকে হচ্ছে উদযাপন করা এবং হচ্ছে বন্ধু বান্ধব এবং আমাদের ফ্যামিলির লোকের সাথে সময় পার করা, সময় কাটানো, তাই না? তো এই ছিল হচ্ছে কি আমাদের আজকের যে এই প্যাসেজটা হচ্ছিল বার্থডের উপরে। তো এই আমরা আজকে কি করলাম, এই বার্থডের উপরে প্যাসেজটাকে সুন্দর করে পড়লাম, তাই না? তো আমরা যারা এই এখন বই নিয়েছিলাম তারা অটোমেটিক্যালি আমরা কি করতে পারছি যে এখানে কি বলছে বার্থডে সম্পর্কে কি লেখা ছিল আমরা বুঝতে পারলাম, তাই না? অলরেডি আমরা জানি, তারপরে আবার একটু বেশি জানলাম, তাই না? তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে এই প্যাসেজটাই যদি তোমার কোশ্চিনে চলে আসে তাহলে তুমি কিভাবে 3 নম্বর অ্যান্সারটা করবে। আমরা ঠিক 1 নম্বর অ্যান্সার কিভাবে করতে হয় সেটাও বলে দিয়েছি, 2 নম্বর অ্যান্সার কিভাবে করতে হয় সেটাকেও বলে দিয়েছি। এখন নাম্বার 3, তো নাম্বার 3-এ যায় আমরা কি করব, যে কিভাবে অ্যান্সার করতে হয় সেটাকে নিয়ে একটু আলোচনা করি। তার আগে একটা ছোট্ট কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে কি, এই যে আমি ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিলাম, এই ওয়ার্ড মিনিংগুলো তোমাকে যত দ্রুত পারা যায় এটাকে মুখস্থ করে ফেলতে হবে, অবহেলা করা যাবে না, তাই না? কারণ এটা হচ্ছে কি আননোন ওয়ার্ড, তোমাকে সামনে যাতে এটা আর আননোন হিসাবে না থাকে এই কারণে এটাকে পড়া। আর আরেকটা কথা বলি যে ছোটবেলা থেকে যদি আমরা স্ট্রং ভাবে আমাদের ওয়ার্ড মিনিংগুলো জানা থাকে তাহলে আমরা কি থাকবো, আমরা ইংলিশের উপরে স্ট্রং হয়ে থাকবো, তাই না? তো এই জন্য আমাদের কি করতে হবে, বেশি বেশি করে ওয়ার্ড মিনিং পড়তে হবে, ঠিক আছে? তাহলে চলো এখন আমরা 3 নম্বর অ্যান্সার কি করি, এটাকে কি করবে, এই ওয়ার্ড মিনিং গুলো সুন্দর করে খাতায় উঠে এবং আজকেই মুখস্থ করে ফেলবে। ওকে, দেখো এবার কি বলছে 3 নম্বর। 3 নম্বর কি বলছে যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্স। কি বলছে দেখো, যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে দেওয়া কোশ্চেনগুলোকে অ্যান্সার করো ইন এ সেন্টেন্স, একটি বাক্যে বা সেন্টেন্স বা বাক্য সমষ্টি মিলে, মানে বাক্যগুলোকে নিয়ে। তো একটা সেন্টেন্স হতে পারে, অ্যান্সারগুলোতে আমাদের কি হতে পারে, একটা সেন্টেন্স একটা বাক্য হতে পারে, আবার অনেক সময় একের অধিকও বাক্য হতে পারে। তো এইটাকে কি করতে হবে, আমাকে অ্যান্সার করতে হবে। তো অ্যান্সার করার খুবই ইজি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি আমরা যদি অলরেডি প্যাসেজটাকে সুন্দর করে পড়ে ফেলেছি, সো এখন আর হচ্ছে এটাকে অ্যান্সার করতে আর কোনো প্রবলেম হবে না আশা করি, তাই না? তাহলে চলো এখন প্রশ্নটা হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে কি, দেখো হোয়াট ইজ বার্থডে। তো বার্থডে কি, জন্মদিনটা কি? তো এখানে আমি অ্যান্সার অলরেডি করে ফেলেছি। দেখো তোমাদের প্যাসেজের প্রথমেই লেখা আছে, এ বার্থডে ইজ এ ডে হোয়েন এ পারসন বর্ন। জন্মদিনটা হচ্ছে ওই দিন যেই দিন একজন ব্যক্তি জন্মগ্রহণ করে, তাই না? তাহলে আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেলাম। তো কি বলছে, এ বার্থডে ইজ এ ডে হোয়েন এ পারসন বর্ন। জন্মদিনটা হচ্ছে ওই দিন যেই দিন হচ্ছে কি, যেই দিন ওই ব্যক্তি একটি জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার পেয়ে গেলাম। তারপরে দেখো কি বলছে, হাউ ডু চিলড্রেন, পরে এই সেন্টেন্সটা বলো, হাউ ডু চিলড্রেন এনজয় এ বার্থডে। কিভাবে ছেলেমেয়েরা তাদের হচ্ছে জন্মদিনটাকে উদযাপন করে, তোমরা কিভাবে করো, ঠিক ওইটাই তো আমরা বললেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে কি করি, দেখো যে এখানে বলছে চিলড্রেন সিং সংস, বাচ্চারা কি করে, গান গায়, প্লে গেমস, খেলাধুলা করে, অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এবং কি করে, বন্ধু বান্ধব এবং হচ্ছে ফ্যামিলির সাথে সময় সময় কি করে, বন্ধু বান্ধবের সময় কাটায়, তাই না? তারপরে খেয়াল করে দেখো 3 নম্বর কি বলছে, যে হচ্ছে হোয়াট ডু 8 ক্যান্ডেল মিন। এখানে খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে কি করে, যে হোয়াট ডু 8 ক্যান্ডেল মিন, 8টি মোমবাতি দ্বারা কি বোঝায়। 8টি মোমবাতি দ্বারা কি বোঝাইছিলাম তখন আমরা বলেছিলাম যে প্রশ্নে প্যাসেজে পড়েছিলাম যে ব্যক্তিটির জীবনে হচ্ছে একটি বছর, প্রত্যেক বছরের জন্য একটি করে ক্যান্ডেল থাকে, তার মানে কি 8টা ক্যান্ডেল মানে 8 বছর, তাই না? আমার কথা বুঝতে পারছো? তাহলে কি হলো,
তাহলে 8 ক্যান্ডেল আমরা তাহলে বলতে পারি 8 ক্যান্ডেলস মিন দ্যাট, 8টি মোমবাতি বলতে দ্য চাইল্ড ইজ 8 ইয়ার্স ওল্ড, শিশুটির 8 বছর বয়স। আমার কথা বুঝতে পারছো? তার মানে যতটি মোমবাতি থাকবে ততগুলাই তোমার বছর, ততগুলাই কি হবে, ততগুলাই তোমার বছর হয়ে যাবে। ওকে, তাহলে তোমার বয়স যদি 10 বছর হয় তাহলে তোমার মোমবাতি কটা লাগবে? 10টা মোমবাতি লাগবে, তাই না? এটাই বলছে। তাহলে এখন পরেরটায় চলে আসি, পরের সেন্টেন্স চলে আসি। দেখো কি বলছে পরের কোশ্চেনে, হোয়াই ডু চিলড্রেন কাম টু পার্টি। এখানে কি বলছে, হোয়াই ডু চিলড্রেন কাম টু পার্টি, এই অনুষ্ঠানে ছেলেমেয়েরা কেন আসে? তো কেন আসে? তাই এটা দেখো, চিলড্রেন কাম টু দ্য পার্টি টু এনজয় অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস। কি করে ছেলেমেয়েরা, কি করে তারা হচ্ছে এই অনুষ্ঠানটাকে এনজয় করতে আসে এবং হচ্ছে কি করে বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর জন্য, একটা ভালো সময় কাটানোর জন্য আসে, তাই না? তাহলে আমরা যেটা করি যে আমরা ফ্রেন্ডসের বাসায় কেন যাই, ফ্রেন্ডের জন্মদিনে আমরা কিভাবে যাই, আমরা হচ্ছে কি করি, উদযাপন করি, ফ্রেন্ডসদের সাথে আমরা একটা ভালো সময় কাটাই, তাই না? আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো যে হচ্ছে কি হচ্ছে, হোয়াই বার্থডে ইজ স্পেশাল ডে। বার্থডেটা কেন এত এত বার্থডেটা কি বলছে যে হোয়াই বার্থডে ইজ স্পেশাল ডে, বার্থডেটা হচ্ছে এত বিশেষ দিন কেন, জন্মদিনটা এত বিশেষ দিন কেন? তো এটাই আমরা দেখো অ্যান্সারটা কি হলো, যে এ বার্থডে ইজ স্পেশাল ডে বিকজ, বার্থডেটা হচ্ছে একটা বিশেষ দিন, কারণ হচ্ছে কি অন দিস ডে দ্য পারসন ওয়াজ বর্ন, ওই দিনে ওই ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল, তাই। তাহলে কি দাঁড়ালো, যে এ বার্থডে ইজ স্পেশাল বিকজ অন দিস ডে দ্য পারসন ওয়াজ বর্ন। তো এটাই বলতেছি যে ওই ব্যক্তি, ওই শুভ জন্মদিনটা হচ্ছে বিশেষ দিন এই কারণেই, কারণ হচ্ছে কি ওই দিন ওই ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল, তাই। তাহলে এই যে আমরা প্রশ্নগুলো অ্যান্সার করলাম, আমরা নিজে থেকেই অ্যান্সার করলাম না, খুব ইজিলি করতে পারলাম না। কেন করতে পারলাম? কারণ আমরা প্যাসেজগুলোকে খুব সুন্দরভাবে পড়েছি। তো প্যাসেজগুলো যদি সুন্দর করে পড়ে আমরা যদি অ্যান্সার এত ভালো করে দিতে পারি, তাহলে আমরা কেন ভালো করে পড়বো না? ওকে, তাহলে এখন থেকে কি করব আমরা, এখন থেকে বইয়ের যে প্যাসেজগুলো রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট প্যাসেজ, সেই ইম্পর্টেন্ট প্যাসেজগুলো আমরা কি করব, বাসায় প্র্যাকটিস করে ফেলবো। আমাদের অনলাইনে ক্লাসের পাশাপাশি তোমরা কি করবে, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ওকে, আর ক্লাসে এখন আমরা আগামী যে ক্লাসগুলো করবো সেটা হচ্ছে এরকমই একটা কোনো একটা নাম্বার, কোনো একটা কোশ্চিন সমাধান নিয়ে আমি আবার ক্লাসে আসবো। আর তার আগে একটা কথা বলে নিই, যে হচ্ছে কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত পুরো গোটা পৃথিবী, মানুষ সবাই হচ্ছে স্তব্ধ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে খুব সচেতন হতে হবে। কোভিড-19 এর কারণে কিন্তু আমাদের স্কুল কলেজ সবকিছু স্টপ করে রাখা হয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, যেহেতু এটার ভ্যাকসিন নেই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। আমাদেরকে কি বলে, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে, বাইরে অকারণে যাওয়ার প্রয়োজন নেই। আর হচ্ছে যদি কোনো প্রয়োজনে বাইরে যাওই, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, বেশি মানে সাথে সাথেই হাত ধুয়ে ফেলবে, এবং হচ্ছে বাসায় থাকাকালীন অবস্থায় খুব ঘন ঘন হাত ধুয়ে ফেলবে। এই অভ্যাসটা তৈরি করো, কারণ হচ্ছে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে হলে আমাদের একটাই উপায় হতে হবে, সেটা হচ্ছে বেশি বেশি ক্লিন থাকতে হবে, আর বাসায় বেশি পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। ওকে, তাহলে আশা করি সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।